বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা। অন্যদিকে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে জেলার আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হ্যান্ডস ক্লথিং বিডি লিমিটেডের শ্রমিকরা। টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯টি বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক, ৬০টি নকল প্রবেশপত্র, ৭০টি স্বাক্ষরিত ফাঁকা রাজস্ব স্ট্যাম্প ও একটি সিপিইউ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সিলেটে ছাত্র জনতার অভ্যুত্থানে ১২ জন নিহতের পরিবার ও ৬৩ জন আহতকে সম্মাননা জানিয়েছে জেলা প্রশাসন। তবে ভুক্তভোগীদের অভিযোগ, অনেকেই পাচ্ছেন না পর্যাপ্ত অর্থ ও চিকিৎসা সহায়তা। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত প্রায় ৮,০০০ কেজি পলিথিন কেটে ব্যবহার অনুপযোগী করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। পলিথিনগুলো রিসাইকেলের মাধ্যমে কেটে ব্যবহার অনুপযোগী করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসো বৃক্ষ রোপণ করি, বাসযোগ্য পরিবেশ গড়ি, এই স্লোগানে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক লিমিটেড। দুপুরে নগরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপক সাজিদুল ইসলাম।